নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পে আপনাদের প্রত্যেকটা জেলায় লিস্ট বেরিয়ে গেছে, কিন্তু আপনাদের যে 6টি জেলা আপনাদের সার্ভে করতে বাকি ছিল, সেই 6টি জেলা ইতিমধ্যে আপনাদের সার্ভে করতে শুরু করেছে। আপনাদের জলপাইগুড়ি থেকে আপনাদের একটি ভিডিও দেখাবো। সেই জলপাইগুড়ি আপনাদের কোনো একটা ডিস্ট্রিক্টে আপনাদের সার্ভে শুরু হয়েছে। করতে যাওয়ার সময় তারা কী কী ডকুমেন্টস দেখছে এবং আপনাদের কী কী ডকুমেন্টস হাতে রাখতে হবে। প্রয়োজনীয় এই প্রামাণ্য নথিগুলি হাতের কাছে না রাখলে প্রাপ্য ঘর পেতে বড়সড় অসুবিধার সম্মুখীন হতে পারে আপনাকেও। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নানা মতবিরোধের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর মাস আসার আগে থেকেই সম্প্রতি প্রশাসনের তরফে জেলায় জেলায় শুরু হয়েছে সার্ভে এবং জিও ট্যাগিং এর কাজ। আছে এখানে আমাদের টোটাল 13টা টিম আছে। 13টা টিম সারা গ্রাম পঞ্চায়েতে আমাদের মৌজা ভিত্তিক এই সার্ভের কাজটা চলছে। আমরা সরকারি কর্মচারীরাই করছি এই সার্ভের কাজটা, ভালোভাবেই হচ্ছে। তো আমাদের এমনিতেই আমাদের এই জায়গাটা পাওয়ার প্রচুর লোক আছে যারা পাওয়ার যোগ্য দেখেই মনে হচ্ছে, এবং সার্ভে আমাদের যা 3 দিন ধরে করছি তাতে তো আমার মনে হয় বেশ ভালো সংখ্যক লোকই এই সার্ভে হবে এবং মানে পাওয়ার যোগ্য হবে। কি মনে হয় কবে নাগাদ মানে এটা হতে পারে? এটা আমি বলতে পারবো না, টোটালটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার, এই বিষয়ে আমার ঠিক জানা নেই। জলপাইগুড়িতেও দেখা গেল একই ছবি। জেলা তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কিন্তু সঙ্গে হাতে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনাদের ব্যাংকের বইটা অবশ্যই রাখতে হবে। এবং আপনাদের যে বাড়ি পর্চা রয়েছে, নিজস্ব বাড়ি আছে কিনা সেটাও কিন্তু তারা দেখছে। আপনারা জানেন আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের যে 6টি জেলা আপনাদের এখনো পর্যন্ত লিস্ট দেয়নি, সেটা কি কারণে আপনাদের দেয়নি। আপনাদের এই 6টি জেলা উপনির্বাচন হচ্ছে, উপনির্বাচনের ফল ইতিমধ্যে আপনাদের 23শে নভেম্বর কিন্তু বেরিয়ে গেছে। সেহেতু আপনাদের 1 ডিসেম্বর থেকে আপনাদের নতুন আপনাদের সার্ভে করতে শুরু করেছে। আপনাদের যেহেতু সার্ভে শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনাদের 15 দফার যে শর্ত রয়েছে, সেই শর্ত আপনাদেরকে প্রত্যেকেই মানতে হবে। এই শর্তে কি জানানো হয়েছে দেখুন। আগে আপনার আবাস যোজনা ঘর পেয়েছেন কিনা, এবং আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কোনো 3 চাকা গাড়ি আছে কিনা, বাড়িতে কেউ সরকারি চাকরি করেন কিনা, যদি করে সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরের টাকা পাবেন না। আপনি কি ইনকাম ট্যাক্স জমা করেন, অর্থাৎ আপনি সরকারকে ট্যাক্স দেন কিনা, ট্যাক্সের আওতায় আছেন কিনা সেটা আপনাদেরকে জানতে চাইবে। 3 চাকা যুক্ত কোনো কিছু যন্ত্রপাতি আছে কিনা, মাসিক 15,000 টাকা বেশি ইনকাম করেন কিনা, এবং আগে কোনো দিন আবাস যোজনার বাড়ি পেয়েছেন কিনা। এর সাথে আপনাদের বলা হয়েছে 2.5 একরের চাষযুক্ত যদি কোনো জমি থাকে, সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই ঘরে টাকা পাবেন না। আপনাদের 5 একরের বেশি চাষহীন যদি আপনাদের কোনো জমি থাকে, সেক্ষেত্রে আপনারা ঘরের টাকা পাবেন না। এতে 4 চাকা যদি থাকে, সেক্ষেত্রে আপনারা ঘরের টাকা পাবেন না। সঙ্গে দেখুন আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের কাছে রাখতে হবে, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকে অ্যাকাউন্ট এবং আপনাদের জব কার্ড। এর সাথে আপনাদের পাসপোর্ট সাইজে একটি করে ফটো আপনাদের সঙ্গে রাখতে হবে, তবেই কিন্তু আপনাদের সমস্ত ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবে। তো আপনাদের কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা জায়গায় আপনাদের ভেরিফিকেশন করতে শুরু করে দিয়েছে। আপাতত এইটুকু আপনাদের আপডেট পেয়েছি। বাকি অন্যান্য যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই সমস্ত ডিস্ট্রিক্টে কোনো যদি খবর, সেই সমস্ত ডিস্ট্রিক্টে খবর পেলে আপনারা অবশ্যই এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন, এবং নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন।